আজকের ভিডিওটি অনেকটা ভালোবাসা আর অনেক যত্নে গড়া একটা সম্পর্ক নিয়ে। তো এই ভালোবাসা কিন্তু সবসময় রক্তের সম্পর্ক দিয়েও বিচার করা যায় না। রক্তের সম্পর্ক ছাড়াও যে ভালোবাসা অনেকটা দূর এগিয়ে যেতে পারে, তার উদাহরণ কিন্তু আমাদের এই ভালোবাসা। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো সকাল সকাল কিন্তু রান্নাবান্না সেরে কাজবাজ সেরে চলে এসেছি মেয়েদের পড়াতে। আজকে সকালে একবারেই রান্না করেছি, যেহেতু আজকে বান্ধবীর বাড়িতে যাব, সেজন্য কিন্তু মেয়েদের একটু পড়িয়ে যাচ্ছি, আসতে একটু লেট হতে পারে। তো এখন আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এদিকে মেয়েরা যাবে না বললে আমার একটু মুড অফ হয়ে গেছে, সেজন্য ভেবেছি আজকে ভিডিওই করব না। কিন্তু পম্পাদির জোর করাতে আবার কিন্তু ভিডিও শুরু করে দিলাম। বললে আজকের ব্লগটি বানাও, আমরা দেখব। তো এই যে এখন আমরা কিন্তু এসছি, এসে একটু রেস্ট করছি। আর এদিকে পিঙ্কি তরমুজ কেটে দিয়েছে, তো সকলে মিলে খাচ্ছিলাম আর এখানে গল্প করছিলাম সবাই মিলে। আর এই যে হলো পম্পাদি দিদি, কিন্তু সব সময় আমাকে বলতে থাকে যে পিঙ্কির থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আসলে দুজনকেই ভালোবাসে। আর এই যে এদিকে এই ম্যাডাম ভিডিওতে আসতে একদম লজ্জা পাচ্ছিল। দিদি আবার আমাকে বোঝাচ্ছিল যে নাও তো, একটুখানি নিয়ে নাও। তা আর এই যে আমার কিউটি সোনা, এনার জন্যই কিন্তু আজকে যাওয়া হয়েছে। ইনি আসার জন্য কিন্তু আজকের পার্টিটা হয়েছে, আমাদের ছোট্ট মামনি। আর আমাকে কিন্তু একটা শাড়িও গিফট করেছে আমার এই সন্টু মা। অনেক দিন ধরেই যেতে বলছিল, আমার কিন্তু একদমই সময় হচ্ছিল না। সেজন্য এই যে 1 বছর হতে গেল, এখন কিন্তু আমি গেছি। আর আজকেই আমার এই সন্টু আসার পার্টি হলো। তো আমাকে কিন্তু একটা শাড়ি গিফট করেছে, আর সবাইকেই শাড়ি গিফট করেছিল, আর আমাকে আজকে করলো। আর এই দেখো ওদের বাড়ির পাশেই কত সুন্দর একটা জায়গা, সামনেই কিন্তু বাংলাদেশ বর্ডার। আর এখানে আসলে কিন্তু মন ভরে যায়। এখানে ইচ্ছা ছিল ভিডিও করব, কিন্তু হলো না, কারণ আমার মেয়েটারও শরীর ভালো না, সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। আর এদিকে আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। করতে পারে না বলেছে না, অভ্যাস তো করতে হবে। টুকি 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 এটা কি চেম্বার বেবি। হ্যালো হ্যালো বেবি, হ্যালো বেবি, এই যে হ্যালো বেবি, হ্যালো টুকি। এই দেখো, এই বাংলাদেশ বর্ডার দেখ, বাংলাদেশ বর্ডার দেখবে? বাবা ওই দেখো, এই তাদের পিছনে বাংলাদেশ। হ্যাঁ কি? ওই দেখো বাংলাদেশ বেবি, এই যে বাংলাদেশ। বাংলাদেশ দেখবে? ওই দেখো, ওই যে তার কাটা দেখেছো? এটাও তো না। হ্যাঁ, ওই দেখ এর পিছনে এই বাংলাদেশ। দেখো ওই তার কাটার ওই পারে বাংলাদেশ। হ্যাঁ, এই তারের ওই দিকে বাংলাদেশ। হ্যাঁ ওই দেশে জানো বাংলাদেশের লোক থাকে। এই তোর দিকে হাসছে হাসছে, দেখ। চলো এবার কিন্তু চলে আসলাম খেতে। আর রাঁধুনির রান্না যদি একবার না দেখায় তাহলে কি করে হয়? আর এই রাঁধুনি কিন্তু 1 থেকে 200 জনের রান্না হামেশাই করে নিতে পারে। আর আমার বান্ধবী কিন্তু রান্নায় খুবই পারদর্শী। আর এদিকে দেখো রান্নাটা কত সুন্দর করেছে। তো হ্যাঁ, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার। আর এই যে এখন ফার্স্টে কিন্তু বেবিদের খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন কিন্তু বেবিদের খেতে বসিয়ে দিয়েছি। আর এই যে হলো আমার মাসি, মানে পিঙ্কির মা। রক্তের সম্পর্ক ছাড়াও যে ভালোবাসা এতটা গভীর হয় সত্যিই জানতাম না। আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দেয়, আমার বাচ্চাদের এতটা পরিমাণে ভালোবাসা দেয়, মনেই হয় না যে এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তো যাই হোক, আমার মেয়েদেরও কিন্তু খুব যত্ন করে খাইয়েছে। বেবি ঝাল লাগে না। আজকের ভিডিওটা আমার কিন্তু করার তেমন ইচ্ছা ছিল না। পম্পাদি মাসি সবাই কিন্তু জোর করলো যে ভিডিও করো, আমরা সবাই দেখব। তো হ্যাঁ, আমাকে এতটা উৎসাহ দিচ্ছে সব কিছুতে, হ্যাঁ, সেজন্য কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। আর এই দেখো আমার মেয়ে সব সময় কিন্তু রেগে থাকে, আর এইভাবে কিন্তু একে সামলাতে হয়।
আর এই যে আমার বাচ্চা কাচ্চাগুলো খাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই স্মৃতিগুলো কিন্তু সবসময় চাইলেও পাওয়া যায় না। থাক, আর দিয়ে না দে জল। হ্যাঁ থাক। আর এদিকে এই যে দুই বন্ধু খেতে বসে গেছে। দুই বন্ধু কেন বললাম, এনারা হলো ছোটবেলাকার স্কুল ফ্রেন্ড। পিঙ্কির সঙ্গে যখন আমার ডিএলএড কলেজে ফ্রেন্ডশিপ হয়েছিল, তখনও কিন্তু আমি জানতাম না এনারা দুজন বন্ধু। তো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা জানতে পারি এনারাও কিন্তু বন্ধু। পিঙ্কি আমাকে কখনোই বান্ধবীর নজরে দেখে না, সবসময় বড় দিদির মতন দেখে। সবসময় বলতে থাকে পম্পাদি যেমন ওর দিদি, তেমন আমিও ওর দিদি। এরপর বাচ্চাদের খাওয়া কমপ্লিট হলে ওদের একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিলাম, তারপর কিন্তু আমরাও খেতে বসে যাব। আর এখানে কিন্তু আমার ছোট্ট সোনামণিদের নিয়ে আমি একটু মজা করছিলাম। আর এবার বসে পড়বো আমরাও খেতে। আর খাওয়ার সময় কিন্তু আমাকে যে পরিমাণে খাইয়েছে পিঙ্কি, তো আমার রাত্রে কিন্তু আর খাওয়াই লাগেনি। সবাই মিলে বসে এইভাবে একসঙ্গে গোল হয়ে খেতে কেমন মজা লাগে বলো তো বন্ধুরা। আর গল্প করতে করতে আমাদের এখানে কিন্তু প্রায় 1 ঘন্টা কেটে গেছিলো। আর এই যে এখন দেখো আমাকে মাংস দিয়েছে, এই মাংসটা আমি 3 বার খাই, আর সেখানে আমাকে একবারে খাইয়ে উঠিয়েছে। তাও জোর করে কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এদিকে হয়েছে আরেক কাণ্ড, আমার মেয়ে খাসির মাংস খুব ভালো একটা খায় না, তো এই যে এখন মশলা করছে, পোলট্রির মাংস রান্না করবে। তো এখন আমি রান্না করতে দিইনি, মেয়ের যেহেতু কবিতার ক্লাস আছে, সেজন্য এই যে কাঁচা মাংস মশলা সব প্যাকিং করে দিয়েছে রাত্রে রান্না করার জন্য। আর তোমরা দেখো আমার এই যে ছোট্ট কিউটকে কেমন লাগছে, আর আমার দিকে সারাক্ষণ তাকিয়েছিল। যখনই নতুন মানুষ দেখে এভাবেই সবার দিকে তাকিয়ে থাকে। আর এদিকে এই যে আরেকটা কিউটি, বাড়ি আজকে কিউটিদের মেলা বসেছে। আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়ব। বড় মেয়ের কবিতার ক্লাস আছে 5টায়, তো তার আগে আমাদের বেরিয়ে পড়তে হবে। এখন আমরা সবাই মিলে একটু গল্প করছি, গল্প করে সবাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়ব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। হাই দিদি, টাটা করো, টাটা টাটা। তুমি করো টাটা, টাটা করো, টাটা। দেখো ভঙ্গি, খুব জোর করছিল থাকার জন্য, কিন্তু যেহেতু বাচ্চাদের পড়াশোনা নাচ গান এদিক সেদিক থাকেই, তো সেজন্য চলে আসতে হয়েছে। আর এই যে এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার ছোট্ট মামনি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে এদিকে মেয়ে কবিতার ক্লাসে যাবে। আজকের ব্লগটি এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।